পন্টেস চার্জ আরোপের কারণে রেলের পূর্বাঞ্চলে বাড়তে যাচ্ছে সব যাত্রীবাহী ট্রেনের ভাড়া। এতে দু একটি ছাড়া অধিকাংশ ট্রেনের ভাড়া বাড়ছে সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত, যা কার্যকর হবে ২০ ডিসেম্বর থেকে। তবে সেবার পরিবর্তে ভাড়া বাড়ানোয় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। ইবেন মিরের রিপোর্ট। ব্রিটিশ আমলের নিয়ম অনুযায়ী রেলের যাত্রাপথে থাকা সেতুগুলো রক্ষণাবেক্ষণের জন্য পন্টেস চার্জ ধরা হয়, যাতে প্রতি কিলোমিটার সেতুর হিসাব ধরা হয় ২৫ কিলোমিটার। এতদিন রেলের পূর্বাঞ্চলে ৭টি সেতু পন্টেস চার্জের আওতায় থাকলেও যোগ হচ্ছে আরও ১১টি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এতদিন ঢাকা চট্টগ্রাম রুটে দূরত্ব ধরা হতো ৩৪৬ কিলোমিটার। নতুন নিয়মে ঢাকা চট্টগ্রাম দূরত্ব বেড়ে হচ্ছে ৩৮১ কিলোমিটার। সেই হিসেবে ঢাকা চট্টগ্রাম ঢাকা কক্সবাজার রুটে ভাড়া বাড়ছে সর্বনিম্ন ১৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত। ঢাকা সিলেট, চট্টগ্রাম সিলেট, চট্টগ্রাম জামালপুর ও ঢাকা দেওয়ানগঞ্জ রুটে সব ট্রেনে ভাড়া বাড়ছে সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ১২৭ টাকা পর্যন্ত। ব্রিজের মেইনটেনেন্সের যে কস্ট, যে আমি অনেকটা বেশি ইনভেস্ট করতেছি, আমি অনেক টাকা খরচ করে একটা ব্রিজ বানাচ্ছি, সেইটার প্রত্যেক বছর আমাদের রক্ষণাবেক্ষণ করতে হয়। সেই রক্ষণাবেক্ষণ ব্যয় তোলার জন্য এটা ব্রিটিশ নিয়ম অনুসারে পন্টেস চার্জটা আরোপ করা হতো। পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন, স্টেশনে ওয়েটিং ফ্যাসিলিটিস বৃদ্ধি করা, ট্রেনে যখন সে ট্রাভেল করবে তার টয়লেট অন্যান্য যেগুলো আছে সেগুলো যাতে পরিষ্কার থাকে, সেই ব্যাপারে আমরা সর্বদাই সচেষ্ট আছি। রেলের পূর্বাঞ্চলে সবশেষ ২০১২ সালে ৫০% এবং ১৬ সালে ৭.৫% ভাড়া বাড়ানো হয়। এবার সব অনুমোদনের পর নতুন হারে ভাড়ার টিকিট বিক্রির সব প্রস্তুতিও সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। মেইল এবং অর্ডিনারি ট্রেনের যে টিকিট আছে ওটা গাড়ি ছাড়ার ১ ঘন্টা ২ ঘন্টা আগে দেওয়া হয়, ওইটা ওই দিনই কার্যকর হবে। এমনি ওই দিন থেকে ২০ তারিখ থেকে নতুন ভাড়া কার্যকর আমাদের। সেই টিকিটটা আমার যে দিনে কাটুক ওপেন হবে ১০ তারিখে, সুতরাং ১০ তারিখ থেকে আমাদের ওই নতুন রেটে যাত্রীরা টিকিট পাবে। তবে এতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা। অভিযোগ করেন ভাড়া বাড়লেও কখনোই বাড়ে না সেবার মান। এসিটা এত দাম দিয়ে কিনতেছি কিন্তু আমরা কমফোর্ট পাচ্ছি না, ঠিকভাবে হচ্ছে যে আমরা চলতে পারতেছি না। তো আমাদের যদি কমফোর্টটা দেয়, আমরা ভাড়া ২০ টাকা বাড়িয়ে দিলে হচ্ছে যে সমস্যা আমাদের ফেস করতে হচ্ছে না। ভাড়া বাড়াবে এটা তো কোন সাপেক্ষে? এমনিতে সিট পাই না আমরা, আবার ভাড়া বাড়াবে। সেবার মান তো এখনই কিছু হয় নাই, বাড়ে নাই, আর বাট দিন দিন তারা বাড়াইতেছে। গেল অর্থ বছরে পূর্বাঞ্চল রেল টিকিট বিক্রি থেকে আয় করে ১০০৪ কোটি টাকা। নতুন ভাড়া কার্যকর হলে প্রায় ৪০ কোটি টাকা বাড়তি আয় হবে। তবে যাত্রীবাহী ট্রেনে বাড়লেও এই দফা বাড়ছে না পণ্য পরিবহনের ভাড়া। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।